আজকে এই ব্যস্ততার মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলা কমিটির উদ্যোগে একটি মিটিং রয়েছিল। মিটিং হলো পূর্ব কাঁঠালবাড়ি জিপির পক্ষ থেকে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের মহিলা কমিটির উদ্যোগে অঞ্চলে আঁচল সভা রয়েছে, সেই সভায় উপস্থিত হয়েছে। কিছু কথাবার্তা শুনে নিব মাননীয় চায়না মজুমদারের। এই যে 26-এর যে ভোটের যে আমরা এটা করবো সেটা আমাদের বানিয়ে কিছু বলার নেই। আমরা বলবো যে সব সুযোগ সুবিধাগুলো দিদি আমাদেরকে দিয়েছে সেগুলোই লোকের কাছে আমরা তুলে ধরবো। মিথ্যার কোনো নাই দিছে কিনা আমাদের সেইটাই খালি মানুষকে মনে করে দিয়ে তো খুব কম। কেন? সেখানে মহিলারা আছে, তাই মহিলাদেরকে বলবো তোমরা বাড়ির সংসার করো, ঠিক আছে, একটা গ্রুপ সেটাও একটা সংসার, সেটা করো, কিন্তু আমার দিদির প্রোগ্রাম বলে তো তোমরা যোগদান করবেন। এরপরে আরো একজন আলিপুরদুয়ার দুয়ারের বড় একজন মহিলা নেত্রী, তার বক্তব্য শুনে নেব। আগে 16-17 বছর হলে বাইরে থেকে ছেলেরা আসতো, 3000, 4000, 5000 টাকা দিয়ে বিয়ে নিজে করে নিয়ে চলে যেত, কিন্তু পরে এখান থেকে বিয়ে করে নিয়ে সংসার করতো 3 মাস, তারপরে সে বিক্রি করে দিত। এরকম কিন্তু অনেক ঘটনা ঘটতো, কিন্তু এখন সেটা ঘটে? এখন কিন্তু আমরা সেটা ঘটতে দেখি না। কারণ আমি নিজেও ট্রাফিকিং কাজের সাথে যুক্ত ছিলাম, অনেক মেয়েদের উদ্ধার করে আমি নিয়ে গেছি। তাই সেইখানে দাঁড়িয়ে আজকে মমতা ব্যানার্জি একমাত্র জানে মহিলাদের কষ্ট, যার জন্য তিনি মহিলাদের উপর আঁচলটা বিছিয়েছেন, যে আজকে আমার আঁচলের তলায় যদি মহিলারা থাকে তবে এরা সুরক্ষিত থাকবে। এবং সুরক্ষিত রাখার জন্য কিন্তু তিনি 49টা মহিলা থানা তৈরি করে দিয়েছেন, যে যাতে আমার মহিলারা সুরক্ষিত থাকে। পুজোর সময় বা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় কিন্তু মহিলাদের সুরক্ষার জন্য মহিলা পুলিশরা কিন্তু সবসময় ছুটে বেড়াচ্ছে। মা মাটি মানুষের প্রোগ্রামে আজকে উপস্থিত হয়ে খুবই ভালো লাগছে। অনেক মহিলা জড়ো হয়েছে, অনেক নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আজকে। তো যাই হোক, মাননীয়